মিস্টার খান তার বেতন থেকে ১২০০ টাকা প্রথম মাসে জমা করেন এবং পূর্ববর্তী মাসগুলো থেকে ১০০ টাকা বেশি জমা করেন। কত বৎসরে তার ১,৬৬,২০০ টাকা জমা হবে? তো এখানে মিস্টার খান প্রথম মাসে ১২০০ টাকা জমা করেন, পরের মাসগুলোতে ১০০ টাকা করে বেশি জমা করেন, মানে দ্বিতীয় মাসে ১৩০০ টাকা, তৃতীয় মাসে ১৪০০ টাকা এরকম করে জমা করেন। তাহলে এই মিস্টার খানের সঞ্চয়ের যোগফল এটা একটা সমান্তর ধারা তৈরি করে না? মিস্টার খানের সঞ্চয়ের যোগফল হবে, প্রথম মাসে ১২০০ টাকা জমা করেন, দ্বিতীয় মাসে ১০০ টাকা বেশি মানে ১৩০০ টাকা, তৃতীয় মাসে ১৪০০ টাকা, এরকম করে প্রতি মাসে উনি জমা করেন। তো এটি একটি সমান্তর ধারা তৈরি করে, এটি একটি সমান্তর ধারা। এখানে প্রথম পদ এ সমান ১২০০, এখানে সাধারণ অন্তর মানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য, সেটি কত হবে? ১০০ হবে, তাই না? প্রতি মাসে ১০০ করে বাড়ে, তো এখানে সাধারণ অন্তর হচ্ছে ১০০। এখানে ১৩০০ থেকে ১২০০ মাইনাস করলে, বা এখানে তো ১০০ করে বাড়তেছে প্রতিটা পদ, প্রতি মাসের সঞ্চয়, তো সেটা হচ্ছে সাধারণ অন্তর, এটা হচ্ছে ১০০। আর আমরা ধরে নিব এখানে বলছে কত বছরে তার ১,৬৬,২০০ টাকা জমা হবে। আমরা ধরে নিব n মাস, প্রতি মাসের কথা যেহেতু আমরা মাসে ধরে নিব, n মাসের পরে তার ১,৬৬,২০০ টাকা, বা n মাসে তার ১,৬৬,২০০ টাকা জমা হবে। তো এখন এখানে n মাসের যে সঞ্চয়, সে সঞ্চয়ের যোগফল, তো সমষ্টি বা যোগফল, সেটা ফর্মুলা আমরা জানি, Sn সমান n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি, তাই না? তো এখানে আমরা n এর মান তো আমরা বের করব, কত মাস লাগতেছে। এখানে টুয়াইস a, তো a হচ্ছে ১২০০, n এর মান আমরা জানি না, d এর মান হচ্ছে ১০০। আর এখানে Sn সমষ্টি কত? সমষ্টি হচ্ছে আমাদের ১,৬৬,২০০ টাকা, ১,৬৬,২০০ টাকা। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা n এর মান বের করতে চাই। তো এখন এখানে ১,৬৬,২০০ সমান n/2 ইন্টু এখানে ১২ দুগুণে ২৪০০ যোগ এখানে ১০০n মাইনাস ১০০, এখন এখানে ১,৬৬,২০০ সমান n/2, এখানে ২৪০০ থেকে ১০০ গেলে ২৩০০ প্লাস ১০০n। তো এখন এখানে এটা ২ দিয়ে হচ্ছে আমরা এখানে গুণ দিতে পারি, তাহলে ১,০০,০০০ থেকে ১,০০,০০০ ২,১২,৪০০ টাকা হবে এখানে। আর এখানে হবে n, ২৩০০ সাথে n গুণ দিলে ২৩০০ n প্লাস এখানে ১০০ n স্কোয়ার, ১০০ n স্কোয়ার। তো আমরা এদিকে করি বাকি ক্যালকুলেশনটা। তো এখানে ২,১২,৪০০, এখানে ১০০ দিয়ে যদি ভাগ করে দিই আমরা, তো এখানে ২,১২৪ থাকবে বাম দিকে, এখানে হবে ২৩, ১০০ দিয়ে ভাগ করলে ২৩n প্লাস এখানে ১০০ দিয়ে ভাগ করলে n স্কোয়ার। তো এটা হচ্ছে একটা মিডিল টার্ম, একটা ফর্মে চলে আসছে, মাইনাস ২১ সমান 0। তো এখন এখানে ২৩ আসবে, এখানে মাইনাস আছে, তার মানে মিডিল টার্ম করলে আমরা এখানে অবশ্যই কি করতে হবে, দুইটার পার্থক্য যেহেতু মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস আসবে, তার মানে একটা প্লাস একটা মাইনাস নিতে হবে। যেহেতু এখানে প্লাস আছে, তার মানে বড় সংখ্যাটা নিতে হবে প্লাস, আর ছোটটা নিতে হবে মাইনাস। তো কত গুণ করলে এরকম যোগ বিয়োগ করলে ২৩ আসবে, আর গুণ করলে ২১২৪ আসবে, তো সেটা হচ্ছে এখানে আমরা চিন্তা করতে হবে। তো মোটামুটি এখানে এই ৫৯ এবং ৩৬ গুণ করলে হচ্ছে আমাদের ২১২৪ পাওয়া যায়, ২১২৪ পাওয়া যায়। তো এখানে তাইলে আমরা লিখবো মিডিল টার্মে বড় সংখ্যাটা হচ্ছে ৫৯n মাইনাস দিব ৩৬n, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এখানে ২৩n থাকবে, আর গুণ করলে প্লাসে মাইনাসে ২১২৪ হবে। তো মাইনাস ২১২৪ সমান 0। তো এখান থেকে n কমন যাবে, n যোগ 59 মাইনাস 36, এখানে n প্লাস 59।
is equal to 0, n plus 59 into n minus 36 equal to 0. So n plus 59 equal to, যেহেতু দুইটার গুণফল শূন্য, তাহলে এটা equal to 0 হবে, অথবা n minus 32 equal to 0 হবে। তো এখন এখানে n এর মান আসতেছে 59 minus 59, এখানে n এর মান আসতেছে 36, n equal to minus 59, যেহেতু মাসের সংখ্যা, এখানে মাস, n কত মাস, মাসের সংখ্যা নেগেটিভ, তো আমরা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। সো n equal to 36। তাহলে আমরা বলতে পারি কত বছরে 36 মাসে, 36 মাসে বা 36 মাস মানে কত, 3 বছর, 3 বছরে 1,06,200 টাকা জমা হবে। তো এখন 3 বছর, এটার উত্তর হচ্ছে 3 বছর।